মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দরুদি নবী উম্মতের দরুদি নবী সইতে পারেন না জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরুদি নবী সইতে পারেন না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে জোরে বলো খুব খেয়াল করেন কি বলছে দেখেন আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে দয়াল নবী কাছে এসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে দয়াল রাসূল কাছে এসে যায় উম্মতের দিওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবজি আমরা মানুষ শিক্ষাতে দীক্ষাতে ব্যবধান হয় দুনিয়ায় আমরা যে এসেছি এখন আমরা মৃত্যুবরণ করব কোনো সময় নেই আসার তো বড় মেজো সেজো কিন্তু যাওয়ার কোনো গ্যারান্টি বাবজি আমার এজন্য খুব সাবধান আমরা যে নিজেরা গুনাহ করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন সুন্দর করে সূরা নিসার আয়াত নাম্বার 64 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআ কেউ যদি নিজের জানের উপরে জুলুম করে ফেলে জুলুম মানে কি নবীর শানে বিয়াদবি করা নবী পাকের কথা না মানা নামাজ না পড়া রোজা না রাখা হজ না করা যাকাত না দেওয়া দাড়ি না রাখা সুদ খাওয়া মদ পান করা ইত্যাদি ইত্যাদি বহু গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে চলে যায় নবীর দরবার কোনটা
যেটাই নবী পাকের দাঁত সেটাই হলো স্বয়ং আল্লাহ পাকের দাঁত। কথা কি বুঝতে পারছেন? সরকারে আলা হাজার সুন্দর করে এটাকে লিখেছে। মিল্লাত ইসলামী আমার তো নবী পাকের দরবারে যদি আমরা যাই কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী পাক আমাদের জন্য সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাককে তওবা কবুল করনে वाला বড় মেহেরবান পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের সাদকাতে কবুল করবেন রব। যিনি সুপারিশ করবেন তিনি রহমত। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां। सुभान अल्लाह, सुभान अल्लाह। सरकार अल्लाह हजरत ने इसी को फरमाया। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के যদি আমরা দিলে গেঁথে নিতে পারি, এহ জগতেও লাভ, পর জগতেও मोहब्बत की नहीं जाती हो जाती है। नबी दुल्हा सल्लल्लाहु अलैहि वसल्लम মদিনাতুল মুনাওয়ারাতে যখন ইসলাম প্রচার করছেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন 16 বছরের জওয়ান সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের খেদমত করতেন। তিনি কোন কাজে কর্মে পাঠাতে হলে আমাদের নবী পাক তাকে পাঠিয়ে দিতেন। একদিনের ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একটি কাজে পাঠিয়ে দিয়েছেন। ও বাবাজি আমার, তিনি ফিরে আসতেছেন, আসার পথে একটি হাম্মামখানা দেখতে পান। ওই হাম্মামখানাতে একজন মহিলা গোসল করতেছিল। বাতাস জোরে চলছে বলে ওই সম্মুখের হাম্মামখানার মানে গোসলখানার পর্দা কাপড়টা সরে গিয়েছে, আর চোখটা ওই মহিলার উপরে পড়ে গিয়েছে। কার উপরে পড়েছে? মহিলা। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,